শ্রীমতী সুধা কল ওনার ছেলে অর্জুনের জন্যে একটি স্কুল তৈরি করছিলেন এবং অর্জুনের সেরেব্রাল পলজি ছিল। তখন আমার স্বামী আর আমি দুজনেই ওনাকে হেল্প করার জন্যে এই নতুন একটা যে সংস্থা জন্মালো, তখন ওটাকে ওয়েস্ট বেঙ্গল স্প্যাস্টিক সোসাইটি বলা হতো, তার সঙ্গে মিশে গেছিলাম। তার মধ্যে কোন এরিয়াতে সেকেন্ডারিভাবে গণ্ডগোল হবে সেটা বলা যায় না। ওই জন্যে আমরা সেরেব্রাল পলজিকে আমরা মাল্টিপল ডিসেবিলিটি বলি। মিঠু আলুর বলে সুধার মিসেস কলের খুব বন্ধু, কলেজের বন্ধু ছিলেন। ওর মেয়েরও সেরেব্রাল পলজি ছিল এবং উনি বম্বেতে স্প্যাস্টিক সোসাইটি অফ ইন্ডিয়া শুরু করেছিলেন। উনি আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। তারপরে একটা ফ্যামিলি সার্ভিস আছে যেখানে যারা রোজ নিয়ে আসতে পারে না, হয়তো ওরা সপ্তাহে একবার কি মাসে একবার কি 6 মাসে একবার, সেটা কিছু ব্যাপার না, আমাদের টিমের সঙ্গে কাজ করেন। আমাদের একটা স্কুল আছে 18 বছর অবধি, ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, অ্যাডাল্ট ডে সেন্টার আছে, এবং যারা আমাদের সার্ভিস ইউজার তাদের জন্য একটা রেসিডেন্সিয়াল সার্ভিস আছে। রেসিডেন্সিয়াল সার্ভিসটা কি, তারা থাকবে ওখানে? আমরা একসঙ্গে একটা সোশ্যাল ওয়ার্কার, একটা থেরাপিস্ট, একটা টিচার এবং বাবা মা কিংবা ফ্যামিলি দাদু দিদা যেই হোক নিয়ে, বাচ্চাকে নিয়ে আমরা কাজ করি। ডিসেবিলিটি আছে বলে বাড়িতে রেখে দেবেন না। সোশ্যালাইজেশন বলুক, লোকের সঙ্গে মেলামেশা, কিভাবে সামাজিক পদ্ধতিগুলো শেখা, কিভাবে লোকের সঙ্গে কথা বলতে হয় কিংবা কমিউনিকেট করতে হয়, এইগুলো সবগুলো আমরা যত তাড়াতাড়ি পারি স্কুলে। যে ভোকেশনাল ট্রেনিংয়ের পর আমাদের যাদের যে কোনোভাবে যাদের প্রতিবন্ধী যারা ব্যক্তি, তাদের কর্মজীবন ভীষণ লিমিটেড, সুযোগ পারে না সেটাই দেখে। তার মধ্যে যে প্রতিভাগুলো আছে, যে এবিলিটিগুলো আছে, সেইগুলো এখনো সমাজ দেখতে পায় না, সহজে দেখতে পান না।